তাকবীর স্লোগান দিলে সওয়াব না গুনাহ? বেশ কিছু ভদ্রলোক আছেন, ওনারা চুপ করে থাকে, অথচ রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টির মধ্যে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? রাসূল হেরা গুহা থেকে এসে তিনি শুয়ে পড়লেন, শরীরে কি দিলেন? চাদর না কম্বল? কি কম্বল দিলেন। আল্লাহ বলেন কম, এই ওঠা। কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য কোরআন দেয়নি। কম ইয়া আইয়ুহাল মুদাসসির, কম উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। ওয়ার রুজজা ফাহজুর ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়ার রুজজা ফাহজুর, তোমার কাপড় চোপড় পবিত্র করো। সমাজের দুর্গন্ধযুক্ত নেতাগুলোকে ঠেলে ফেলিয়ে দাও। যত চোর ছেচর হাইজাকার, যত লুটেরা আছে পিটিয়ে সব খেদায়া দাও। 3 নম্বরে রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গত 13 বছর তো গলা ছুঁড়ে তাকবীরও দিতে পারেন না। ওরা তাকবীরের আওয়াজ শুনলেই কাঁপতো, এত জোরে কয়। আর এটা না বললেই তো হবে। এটা বলবো না কোনটা বলবো? জয় বলবো? জয় তো হিন্দু ভাইদের, এটা মন্দিরের শব্দ। আর আল্লাহু আকবার মসজিদের শব্দ, কোরআনের শব্দ, আরশের শব্দ, জান্নাতের শব্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যে আল্লাহু আকবার বলবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? আর বেশি যে আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবে। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতেন, এই জন্য সবার আগে তিনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসুন একটু আল্লাহর প্রশংসা করে নেই, তা না হলে জিব্বা উল্টা পাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতার জন্য দোয়া করতে গিয়ে কয় নেতারে জাহান্নামের ভালো জায়গায় দিয়ে দিই। কি করতে গিয়ে কি কহে ধৈর্য আনছে হুজুর একটারে 15 আগস্ট দোয়া করেন। হ্যাঁ দোয়া করতেছে 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে। আরেকটারে ধরে আনছে, ভাই আগামী দিন তো নামাজে ঈদের জামাত হইলে একটু ঘোষণা দেন, আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত। এই জন্য প্রশংসা করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া ওঠেনি। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি, মুসলিম শরীফের দোয়া। আর আগে যেটা পড়েছি, একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, tell me what should I write against this dua, this prayer. Allah said, write it the way he said it. I will hear him. যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেঁধে নিয়েছেন, 5 মিনিট পরে ভেগে পালিয়ে গেছে। কি ক্ষমতা তার! 5 মিনিট আগেও জাতি জানে না কে কখন থেকে মুক্ত হবে। এক একজনের বিরুদ্ধে 20টা 25টা 40টা মামলা, ঠিক না বাড়ি? 100টা মামলা। এর বাইসেন্স কেমন আমি 100টা মামলা।
আমাদের কত ভাইকে পঙ্গু করে দেয়া হয়েছে, আমাদের কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? তার চেয়ে বড় বিচারক আর কেউ। তবে আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করো তারা আমাদের পক্ষ থেকে নিরাপদ। মনে রেখে দিও, আমরা সব সময় শান্তির পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি, ঠিক না ভাই? এই বছর আমরা এই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। কারণ বিচার করবেন কে? কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, যদিও জায়গাটা খুবই ছোট্ট, আমার পছন্দ হয়নি জায়গা, খুব বেশি ছোট। ওই প্যান্ডেলের কোনখানে জায়গা আছে? বেটা কোথায়? কাউকে দেখছেন তো? আচ্ছা, রাজশাহীর বৃষ্টি কথা তো রাজশাহীর তো মামু কাকে লাড়তে কাকে লাড়িছ, একই জায়গাতে হলে ভালো হয়। খায়ের আপনারা যা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো শ্রোতা ছাড়াও কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছেন আযিন লিন-নাস, তুমি আযান দাও, আলা কুল্লি দামির ইয়াতুনাকা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা পৃথিবীর মানুষ এই কাবা শরীফে তোমার আযান শুনে আসবে। সেই আযান এইখানে আসছে কিনা? সেই আযান যার কানে পৌঁছেছে সে হজে যাবে, সেই আযান যার কাছে পৌঁছে নাই সে কাপড় পরেও হজে যেতে পারবে না। মানুষ ছিলেন কয়জন? একজন। আল্লাহর জন্য কোন শ্রোতার দরকার নাই। সুন্দর মিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিয়াপুর ইকু সেন্টার মাঠ। আজকের আমাদের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধার জনাব মোহাম্মদ এমাজউদ্দিন মন্ডল, ইসলামী আন্দোলনের আপনাদের রাজশাহী সিপাহ সালার, নায়েবে সিপাহ সালার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এই মুহূর্তে তার শ্বশুরের কথা আমি খুব মনে করছি, আমাকে খুব স্নেহ করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, তার শাশুড়ির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো আসতে বলেন আমিন। আমিন বললেন না কেন? আগে দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। ছাত্র আছে যেখানে, আমরা আছি সেখানে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কারোর জন্য দোয়া করেন আগে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আমিন বেশি বলবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যারা আমিন বলে এদের আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। এবার বলেন আমিন। আমাদের প্রিয় প্রধান অতিথির হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, দায়িত্বগুলো দিয়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিন। কঠিন দায়িত্ব। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা নির্যাতিত নেতা, ঠিক না ভাই? গত 15 বছর জামাতের উপর যেমন স্ট্রিম রোলার গেছে, বিএনপির উপরেও গেছে। এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের নেতাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। আমরা যেন এই ঐক্য অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, নাম ছোট করবা, নাম ছোট করার জন্য বেদাতিরা নাম বড় করে। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, আজানি, কালিখানি, পশু মেজদানি, এসব আলতু ফালতু দিয়া শাহ সুফি কুতকুত নামই নেই। শয়তান সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? আদম আলাইহিস সালাম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় অক্ষর? কয় অক্ষর? এক শব্দ। এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। নাম ছোট করে ফেলবা। এই মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সৌদি আরবের লোকেরা মনে করবে মাওলানা হলো ওর নাম, মোহাম্মদ ওর বাপের নাম, রেজাউল দাদার নাম, উজ্জ্বল হলো পদ দাদা, এরপরে দাদার নাম হলো উজ্জ্বল। ওরা এখনো নাম কয়টা রাখে? একটা। আমার নাম ছিল তারেক মোহাম্মদ মনোয়ার হুসাইন। তো সৌদি জিজ্ঞেস করলো যে তোমার নাম তারেক। বলছি তোমার আব্বার নাম মোহাম্মদ, তোমার নাম মনোয়ার, তোমার
পরদাদা, এরপরে দাদা হলো। আমি সবটা আমার নাম। দাদা এটা কেমনে হয়? তুমি একজন মানুষ, এতগুলো নাম কেন? তোমার নাম ছোট করে দেবো। সুন্দর বলে রে গাউল, কোন সূরা থেকে বলছো? কোথায়? সূরা আনফাল থেকে। সূরা আনফাল। নফলের বহুবচন কি? আনফাল। নামাজ দুই রকম, এক হলো ফরজ, আরেক কি? নফল। আরেক কি? নফল। বাবুল নওয়াফিলের ভিতরে আমরা যে বিদের পড়ি, সুন্নত পড়ি, মুআক্কাদা পড়ি, সব নফল। সব কি? নফল। এই নফল যাদের বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ফরজগুলো যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয়। আবার এই নফলগুলো যাদের বেশি হবে ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, ওদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল নফল বেশি পড়তেন। ফরজ পড়তেন 17 রাকাত, নফল পড়তেন দৈনিক 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত। 12 রাকাত পড়তেন সুন্নাত। 12 রাকাত কি? সুন্নাত। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতরে পড়তেন 3 রাকাত। তাহলে 12 রাকাত আর 11 রাকাত কত হলো? 23। তারপরে সূর্য ওঠার পরে যেটাকে আমরা ইশা বলি ওটা পড়তেন 2 রাকাত, কত হলো? 25। আবার সালাতুল দুহা পড়তেন 2 রাকাত অথবা 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিদ পড়তেন, পড়তেই থাকতেন। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমন কোন সময় নাই যখন তিনি নামাজ পড়তেন না। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহানি বিসসালাত, ও বেলাল আযান দাও, আমি আমার কলিজা ঠান্ডা করে দাও। যখনই কষ্ট অনুভব করতেন কোথায় দাঁড়াতেন? কোথায়? নামাজে। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। আর চিৎকার করে বলেন আমিন। আনফাল অসাধারণ একটি সূরা, প্রত্যেকটা সূরাই অসাধারণ। তবে আনফাল পুরোটাই হলো যুদ্ধনীতি। পুরোটা কি? যুদ্ধনীতি। কোথায় ধরবি, কোথায় মারবি, আনফালে আসরা নাই। আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় মারবি। আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। ইসলামকে আমরা যত ঠান্ডা মনে করি, ইসলামকে আসলে